বিয়া আসলে বেটি মানুষের যে কত রং আর কত রূপ যে দেখা যায় কি আর কব। আমার পাশের বাড়ি বোনের বিয়া ছিল 2 দিন আগে। তা আমার দাদার আর বৌদির একটু ঘটনা শোনো। বৌদি গেছে বিউটি পার্লার, দাদা নিয়ে গেছে সাথে। বৌদি যায় ঢোকছে ভিতরে, আর বাইরে আসে না, আর বাইরে আসে না। 2-3 ঘন্টা পরে আইসে, বাইরে আইসে। এখন দাদা আর দেহে চিনতে পারছে না। দাদা কাছে, ও কাকি আমার বউ গেছে ভিতরে, দেখেন না কি করে। এখানে বৌদি কয়, কি কও তুমি? হ্যাঁ, ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে হলে পোলা পানো চিনতেছে না। পোলা পান কান্দা কাটি চালু করে দিয়েছে, ও ভাই তুমি কারে নিয়ে এসো, আমার মা কই, আমার মা কই। আর শাড়ি তো এরম চেঞ্জ করে কি আর কব। মেহেন্দি শাড়ি চেঞ্জ, হলদি শাড়ি চেঞ্জ, গঙ্গা ভরতে যাবে শাড়ি চেঞ্জ। মানে বিকালবেলা বৌদি আমার ধারে আইছে, ও ভাইটি দেখো না আমার এই মোবাইলের লকটা খুলতেছে না কেন। মোবাইলও চিনতে পারতেছে না, ফেস লক আর খুলতেছে না, মোবাইলের এরম ফেস করে নিয়ে আইছে। প্লাস্টিক সার্জারি তো শুনছিলাম, এই আবার কোন সার্জারি? এই যে বিউটি পার্লার যে সার্জারি করে, এইটাতে কোন সার্জারি করে? রাত্রে যে সময় বিয়ে হচ্ছে, দুলা দুলান যেই জায়গায় যায় সেই জায়গায় বৌদি, মানে যেদিকে বসতেছে সেদিকেই বৌদি। ক্যামেরাম্যান পরেশান হয়ে যাচ্ছে যে এই একই বেটির ফটো নেওয়া লাগছে, বারবার খালি একই বেটির ফটো নেওয়া লাগছে। ঘরের মানুষ আমার ভাগায় না দেয়, কি ফটো নিচ্ছি আমি, আমারটা আমি জানি না।